إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের আশায়, হেদায়েতের নিয়তে, দ্বীনের নিসবতে কোরআন এবং হাদিসের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে কতক লোক থাকবে, তারা আফসোস করবে আর বলবে। আল্লাহ তাআলা সূরা মুলুকের মধ্যে বলতেছেন, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আফসোস করবে আর বলবে, হায় হায়, দুনিয়ায় থাকতে আমরা কেন ওয়াজ শুনলাম না, দুনিয়ায় থাকতে কেন আমরা ওয়াজ মাহফিলে গিয়ে হযরত উলামায়ে কেরামের কাছ থেকে কোরআন হাদিসের আলোচনা কেন শুনলাম না। যদি আমরা শুনতাম তাহলে আজ আমরা জাহান্নামী হতাম না। এই কথা বলবে আর আফসোস করবে। বলেন, সেই হাসরের ময়দানে আফসোস করলে কি কোনো ফায়দা হবে? না। তো আল্লাহ তাআলা আগেই বলে দিছেন যে কতক লোক এভাবে তারা আফসোস করতে থাকবে। তাহলে বলেন তো, ওয়াজ শোনার দরকার আছে না নেই? আছে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে যারা ওয়াজ শুনবেন, শ্রোতা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, তারা যদি ওয়াজ শোনার দুইটি আদব রক্ষা করে। কয়টি আদব? এক নম্বর আল্লাহ বলেন ফাস্তামিউ, মনোযোগ সহকারে শুনবে, মন উজাড় করে শুনবে। দুই নম্বর ওয়া আনসিতু, আল্লাহ বলেন, এবং একদম চুপ থাকবে, কোনো কথা বলবে না। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে ওই সমস্ত শ্রোতাদের প্রতি আসমান থেকে বৃষ্টির ন্যায় তাদের উপরে রহমত বর্ষিত হবে। আর আল্লাহর রহমতের বহিঃপ্রকাশ আল্লাহ তাআলা দুইটি জিনিস দ্বারা ঘটাই থাকেন। কয়টি জিনিস? দুইটি। আল্লাহর রহমত যে শ্রোতাদের প্রতি বর্ষণ হবে, এটা আল্লাহ তাআলা দুইটি জিনিস দ্বারা আল্লাহর রহমতের বহিঃপ্রকাশ ঘটান। এক নম্বর, আসমান থেকে এক ঘোষণাকারী ঘোষণা করেন আল্লাহর পক্ষ থেকে। কি ঘোষণা করেন? ইরজিউ মাগফুরাল লাকুম, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়, এই শ্রোতাগণ, তোমরা যারা দ্বীনের কথা শুনেছো, তোমরা যারা কোরআন হাদিসের কথা মনোযোগ সহকারে তোমরা শুনেছো, কোনো বাজে কথা বলো নাই, তোমাদের সুসংবাদ, এখান থেকে তোমরা উঠে বাড়ি যাও, তোমাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। আরেকটা সুসংবাদ শুনান আসমান থেকে, আরো বলতে থাকেন ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আর তোমাদের আমলনামায় যত গুনাহ ছিল ওই সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা রূপান্তরিত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এখন বুঝে থাকলে বলুন, ওয়াজ শুনলে লাভ না লস? লাভ আছে। আদব রক্ষা করে না আদব লঙ্ঘন করে? তাহলে আদব রক্ষা করে যদি কেউ ওয়াজ শোনে, তাহলে তার আল্লাহর রহমতে তার গুনাহ মাফ হবে, আর গুনাহগুলো নেকি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের আয়াত এবং হাদিস বুঝবার তৌফিক দান করুন, বলেন আমিন। এখন আমাদের জানা দরকার ওয়াজ কাকে বলে। বর্তমান ওয়াজের নামে কিছু আওয়াজও হয়।
যেগুলো আসলে ওয়াজ না। কিছু কিছু বক্তা বেরোইছে, তারা ওয়াজের নামে স্টেজে শুধু গানই গায়, কোরআন হাদিসের আলোচনা নাই, শুধু কণ্ঠের মাধ্যমে শ্রোতাদের মন জয় করা উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। এরম বক্তা আছে না নেই? তাহলে আমাদের জানতে হবে ওয়াজ কাকে বলে। ওয়াজ বলা হয় নেকির কাজ করলে আল্লাহ তাআলা কি পুরস্কার প্রদান করবেন, আর গুনার কাজ করলে আল্লাহ কি শাস্তি প্রদান করবেন, এটা বুঝায় দেওয়ার নাম ওয়াজ। কথা বুঝতে পেরেছেন? এটা বুঝায় দেওয়ার নাম কি? যেমন ধরুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, নামাজ বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? ছোট ছোট বাচ্চারা নুরানিতে পড়ে, তাই না? নামাজ বেহেশতের চাবি। এই হাদিস দ্বারা বোঝা গেল যারা নামাজ পড়বে তারা বেহেশতের চাবি পাবে। বেহেশতের কি পাবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ বলেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে তখন জান্নাতের মধ্যে একে অপরের সাথে প্রশ্ন করাকরি করবে, একজন আরেকজনকে কোশ্চেন করবে, একজন আরেকজনের কাছে জিজ্ঞাসা করবে, আরে ভাই আমরা তো এখন জান্নাতের মধ্যে ঢুকলাম, আমরা জান্নাত প্রাপ্ত হইলাম, কিন্তু এই জান্নাতের মধ্যে তো ওই পল্টুরে দেখি না, আরে ভাই ওই জান্টুরে তো দেখি না, আরে ভাই আমাদের সাথে একসাথে হাট বাজার করতাম, চা স্টোরে বসে বসে এক জায়গায় গল্প গুজব করতাম, এক বাজারে কানা বেচা করতাম, আরে আমরা একসাথে গল্প গুজব সমাজ জামাত করতাম, সেই রহিমানে তো দেখি না, সেই আব্দুর রহমানকে তোকে দেখি না, আরে সেই পল্টুকে তো দেখি না, সেই সোল্টুরে দেখি না। পরিচিত লোকদের নাম ধরে ধরে একজন আরেকজনের কাছে প্রশ্ন করবে। কি বলতেছেন? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। বলে এক মাঠে আমরা চাষাবাদ করতাম, একসাথেই ব্যবসা বাণিজ্য করতাম, একসাথেই সমাজ জামাত করতাম, একসাথেই চলাফেরা করতাম, কিন্তু সেই বল্টু পিন্টুরে আমরা দেখি না, ওই সেই মানে কি কয় রহমতুল্লাহ রে আমরা দেখি না। এরকম পরিচিত লোকদের নাম ধরে ধরে বলবে। তা যার কাছে প্রশ্ন করবে সেও করবে, তাই তো আমরা তো তাদেরকে জান্নাতে দেখতে পাই না। আল্লাহ তাআলা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা তো অন্তর্যামী, ঠিক কিনা? আল্লাহ তাআলা তখন ওই জান্নাতের অন্তরের মধ্যে একটা কষ্ট লাগতেছে, তার বন্ধুরে পাইতেছে না, কষ্ট লাগা স্বাভাবিক। আল্লাহ তাআলা অন্তর্যামী, হঠাৎ করে আল্লাহ তাআলা ওই জাহান্নাম আর জান্নাতের মাঝের যে পার্টিশন, জাহান্নাম আর জান্নাতের মাঝে যেই পর্দা, আল্লাহ তাআলা কুদরতিভাবে পর্দাটা উঠায় দিবে। পর্দাটা উঠিয়ে দেওয়ার সাথে সাথেই তারা জাহান্নামের দিকে নজর করবে। জাহান্নামের দিকে নজর করে বলবে, আরে ওই যে সেই বল্টুরে দেখা যায়, ওই সে লালটু দেখা যায়। তারা পরিচিত লোকদেরকে দেখেই চিনে ফেলবে। চিনে ফেললে আল্লাহ তাআলা বলেন, ক্বালু মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ বলেন তখন ওই জান্নাতি ওয়ালারা ওই তার বন্ধু বান্ধবকে দেখে জিজ্ঞেস করবে, এই তুই জাহান্নামে কি জন্য গেলি? দেখেন আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেছে। জিজ্ঞেস করবে, এই তুমি জাহান্নামে কেন গেলে? একসাথে হাট বাজার করতাম, চা স্টোরে বসে বসে গল্প করতাম,
এক জায়গায় ব্যবসা বাণিজ্য করতাম, চাষাবাদ করতাম, এক সমাজে বাস করতাম, এক বাজারে গিয়ে একসাথে চলাফেরা করতাম, এমন আছে না নেই? বলবে তুই জাহান্নামে গেলি কি জন্য? কোন জিনিসে তোকে জাহান্নামে ফেললো? তখন তারা যেই সমস্ত কারণ উল্লেখ করবে, আল্লাহ তাআলা বলেন তারা যে সমস্ত কারণ উল্লেখ করবে তার মধ্যে প্রথম কারণ, 1 নম্বর কারণ তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলেন তারা প্রথম কারণ তখন সেদিন বলবে, আরে ভাই একসাথেই সমাজে ছিলাম ঠিক আছে, একসাথেই ঘোরাফেরা করতাম ঠিক আছে, কিন্তু দুনিয়ায় থাকতে আমরা নামাজের দলভুক্ত ছিলাম না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে বলেন আমিন। 1 নম্বর কারণ, অনেকগুলো কারণ বলবে, 4টে কারণ বলবে, আমি ওদিকে যাচ্ছি। 1 নম্বর প্রথম কারণ বলবে যে আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। নামাজ পড়ার দরকার আছে না নাই? আমি যেটা বুঝতে চাচ্ছিলাম ওয়াজ কাকে বলে, প্রথম হাদিসের দ্বারাই বুঝলাম নামাজ পড়লে কি পাওয়া যাবে? চাবি পাওয়া যাবে জান্নাতের। আরে কথা বুঝলে উত্তর দেবেন, না বুঝলে কোনো হুজুর বুঝি না। প্রথম হাদিস যেটা আমি বলেছি, এই নামাজ পড়লে কি পাওয়া যাবে? জান্নাতের চাবি পাওয়া যাবে। এই আয়াতের দ্বারাই বোঝা গেল নামাজ না পড়লে কি পাওয়া যাবে? শাস্তি পাওয়া যাবে, জাহান্নামের শাস্তি পাওয়া যাবে। কোনো সন্দেহ আছে নাকি? এটা কোরআনের আয়াত। নামাজ না পড়লে কোথায় যাইতে হবে? জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। সওয়াবের কাজ করলে কি পুরস্কার পাওয়া যায়, আর গুনার কাজ করলে কি শাস্তি আল্লাহ দিবেন, এটা বুঝায় দেওয়ার নাম হলো ওয়াজ। বুঝায় দেওয়ার নাম কি? এবার